ओम शांति। आज के 28 जून 2026 अव्यक्त बापदादार रिवाइज कोर्से आज 30 नवेम्बर 2010 महावाक्य। आजकेर महावाक्येर सार हिसाबे बाबा बोलेছেন व्यक्त भाव ও ব্যক্ত চেতনার ঊর্ধ্বে অব্যক্ত অবস্থায় স্থির থাকার সহজ পদ্ধতি। বাবা বলেছেন সহজ পদ্ধতি যেমন আমাদের বুঝতে হবে, সহজ পুরুষার্থের উপায়ও আমাদেরকে বুঝতে হবে, যাতে আত্মা যে মনে দুর্বল হয়ে পড়েছে, যার বুদ্ধি বিচলিত হয়ে যায়, বারবার এদিক সেদিকে ঘুরে বেড়ায়, সে আবার একাগ্র হয়ে উঠতে পারে। দুর্বলকে যেন বাবা বল ভরতে এসেছেন। মানুষ আত্মা যে নিজেরই কর্মেন্দ্রিয়ের দাস হয়ে গেছে, সে যেন পুনরায় স্বরাজ্য লাভ করতে পারে। মন, বুদ্ধি ও সংস্কারের উপর আত্মা যেন আবার মালিক হয়ে বসতে পারে। কারণ যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মেন্দ্রিয়গুলির উপর বিজয় লাভ করতে না পারি, ততক্ষণ পর্যন্ত জগজ্জিৎ অর্থাৎ বিশ্বজয়ী হতে পারব না। আর এর মধ্যে বিশেষভাবে এই মন যা বারবার আত্মাকে প্রতারিত করে, যা অকারণে ব্যক্ত জগতে ও অপ্রয়োজনীয় চিন্তায় চলে যায়, যা পারদের মতো স্থির থাকে না, সেই মন যেন সম্পূর্ণভাবে আমার কথা মেনে চলে। যখন বলা হবে মনমনা ভব, তখনই যেন তা একাগ্র হয়ে যায়। এই উদ্দেশ্যে আজ বিশেষভাবে বাপদাদা আমাদের 5 স্বরূপের ড্রিল শেখাচ্ছেন। একাগ্রচিত্ত মন যেখানে, এক বাবা, দ্বিতীয় আর কেউ নয়, যেখানে প্রতি মুহূর্ত একটি গান বাজতে থাকে, আমার বাবা, মিষ্টি বাবা, প্রিয় বাবা। এই মনের একাগ্রতা বাড়ানোর জন্য বাবা বিশেষ অনুশীলন অর্থাৎ মনের এক্সারসাইজ শেখাচ্ছেন। তাই আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে অব্যক্ত বাপদাদার মহাবাক্য আমরা অনুভব করব। এখন আমরা শুনব মুরলী বিস্তারে। আজকের টাইটেল, প্রতিটা ঘন্টা মনের এক্সারসাইজ করে তাকে শক্তিশালী বানাও। যখন বাবাই সংসার, তখন সংস্কারও বাবার মতো বানাও। আজ বাপদাদা সব একদেশি বাচ্চার সাথে মিলিত হতে এসেছেন। এক দেশি, যা সবার দেশ। তোমরা জানো তো না, এক দেশ কত অনুপম, অর্থাৎ আমাদের পরমধাম কতই না সুন্দর। বাবার সেই পরমধামের নির্দেশনা অর্থাৎ পরমধামের অর্থাৎ লাল দুনিয়ার আকর্ষণ আমাদের আত্মাকে টানছে, আর আমাদের আত্মা যেন দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে আমি পরমধাম নিবাসী আত্মা। বাবা আমাদেরকে ড্রিল করাচ্ছেন, আর বাবা বলছেন যে দেখো, এই তোমাদের দেশ কতই না অনুপম। বাপদাদাও সেই দেশ থেকে সব বাচ্চার সাথে মিলিত হতে এসেছেন। বাচ্চাদের বাবার সাথে মিলনের খুশি রয়েছে, আর বাবার খুশি রয়েছে বাচ্চাদের সাথে মিলনের। আজ বাপদাদা সব বাচ্চার স্বরূপকে, বিশেষভাবে 5 রূপকে দেখছেন। সেজন্য 5 মুখী ব্রহ্মারও গায়ন আছে। অর্থাৎ এই সঙ্গম যুগে আমাদের বাবা শেখাচ্ছেন তোমাদের 5টি স্বরূপ। এই 5টি স্বরূপের ড্রিল করো। যা ভক্তিতে 5 মুখী ব্রহ্মার গায়ন আছে। তো নিজের 5 স্বরূপ জানো তো না? প্রথম সকলের জ্যোতির্বিন্দু রূপ অর্থাৎ অনাদি আত্মা। তো এসেছে তোমাদের বাবা আমাদের বলছে তোমরা নিজেকে নিজে জিজ্ঞাসা করো,
যখন আমি জ্যোতির্বিন্দু আত্মা, তখন তোমার সামনে সেই অনাদি রূপ এসেছে কি? কত আভাময় অনুপম রূপ। আমি আত্মা, জ্যোতির্বিন্দু। দ্বিতীয় দেবতারূপ, সেই রূপও কতই না সুন্দর, কত অনন্য। সারা অঙ্গ আমার একেবারে গয়না অলঙ্কারে একেবারে পরিপূর্ণ। দিব্য আভা যেন আমার প্রতিটি অঙ্গ থেকে নিভৃত হচ্ছে, আলোকিত হচ্ছে যেন দিব্য গুণের শিখা। তৃতীয় রূপ মধ্যতে, অর্থাৎ দ্রাপর যুগে পূজনীয় রূপ। আমার অনেক মন্দির বানানো হয়েছে, আমি মূর্তি সেই মন্দিরে প্রতিষ্ঠিত। আর চতুর্থ রূপ ব্রাহ্মণ রূপ, অর্থাৎ সঙ্গম যুগবাসী। এই সময় বাবা আমাদের যে মন আমাদের একেবারে দুর্বল হয়ে গেছে, এই কর্মেন্দ্রিয়ের দাস হয়ে গেছে, এই মনকে বাবা আবারও উজ্জীবিত করতে চাইছেন। আমাদেরকে সঙ্গম যুগে বাবার কোলে উঠিয়ে নিয়েছেন, সেটাও কত মহান। আর পঞ্চম রূপ আমাদের ফরিস্তা রূপ, অর্থাৎ আমরা এখন ব্রাহ্মণ থেকে ফরিস্তা, যার কোনো রিস্তা এই জগতে নেই, দুনিয়াতে নেই। এ দুনিয়ার কারোর সঙ্গে আমার কোনো মায়া নেই, মোহ নেই, সম্পর্ক নেই। তো আমি যেন এক এক আকারী ফরিস্তা। তো এই 5 রূপই কত মনোরম, তাই না? বাপদাদা আজ বাচ্চাদের মনের এক্সারসাইজ শেখাচ্ছেন। কেননা কখনো কখনো মন বাচ্চাদের নিজের দিকে টেনে নেয়। তো আজ বাপদাদা মনকে একরস বানানোর এক্সারসাইজ শেখাচ্ছেন। বাবা বলছেন যে বারে বারে মনকে অনেকভাবে ভক্তিতে আমরা চেষ্টা করেছি মনকে নিজের বানানোর জন্য, মনকে অমন বানানোর জন্য, সুমন বানানোর জন্য। তো বারবার কখনো কখনো মন বাচ্চাদের নিজের দিকে টেনে নিয়ে যায়, আমার দেহ, আমার দুনিয়া, আমার সম্পর্ক। তো আজ বাপদাদা মনকে একরস বানানোর এক্সারসাইজ শেখাচ্ছেন। সারাদিনে এই 5 রূপের এক্সারসাইজ করো আর অনুভব করো যে রূপ ভাববে মনে, সেই রূপ অনুভব করো। বাবা আজকে এই স্পেশাল পুরস্কারটা আমাদেরকে দিচ্ছেন যে প্রতি ঘন্টায় একবার করে এই 5 রূপের আমাদের ড্রিল করা একান্ত উচিত। যেমন জ্যোতির্বিন্দু বললেই সেই আভাময় রূপ যেন সামনে এসে যায়। আমি আত্মা থেকে অবিরত কিরণ ছড়িয়ে পড়ছে। আমি জ্যোতির্বিন্দু হলেও আমার থেকে অনেক আভামণ্ডল ছড়িয়ে পড়ছে। এইভাবে 5 রূপই সামনে আনো আর সেই রূপের অনুভব করো। দ্বিতীয় রূপ আমি দেবতা রূপে আছি, তৃতীয় রূপ আমি পূজ্য রূপে আছি, চতুর্থ রূপ আমি সঙ্গমযোগী ব্রাহ্মণ, আর পঞ্চম রূপ আমি আকারী ফরিস্তা। প্রতি ঘন্টায় 5 মিনিটের একটা স্বরূপ 1 মিনিট করে ড্রিল করো। 5 সেকেন্ডের জন্য বাবা বলছে প্রতি ঘন্টায় 5 সেকেন্ড, 1 সেকেন্ডে 1 স্বরূপ। এইভাবে 5 ড্রিলের জন্য ব্যয় করো। প্রতি ঘন্টায় 5 সেকেন্ড, তা কিছুই নয়। অর্থাৎ আমাদের 1 গ্লাস জল পান করতেও তার থেকে অনেক বেশি সময় নষ্ট হয়ে যায়। তো প্রতিটা রূপ সামনে আনো, অনুভব করো। আমি অনাদি, আমি দেবতা, আমি পূজ্য, আমি ব্রাহ্মণ, আমি ফরিস্তা। তো এই আধ্যাত্ম এক্সারসাইজে মনকে বিজি করো। তো মন এক্সারসাইজ দ্বারা সদা ঠিক থাকে এবং থাকবে। যেমন শরীরের এক্সারসাইজ শরীরকে সুস্থ রাখে, তেমনি এই এক্সারসাইজ মনকে শক্তিশালী রাখবে। 1 সেকেন্ডে মনের মধ্যে সেই রূপকে আনো। এটা সহজ মনে করো না তো, নাকি কঠিন লাগে? কঠিন লাগবে না। বাবা প্রেম দিয়ে আধ্যাত্ম শিক্ষা আমাদেরকে দিচ্ছেন, আধ্যাত্ম এক্সারসাইজ আমাদেরকে করাচ্ছেন, যাতে করে আমাদের আত্মার মধ্যে
7টি গুণ যেন ফিরে আসে, যেমন জ্ঞান, পবিত্রতা, সুখ, শান্তি, আনন্দ, প্রেম আর শক্তি। বাবা বলছে কঠিন লাগবে না, কারণ এটা যে আমদানি। কেননা এই এক্সারসাইজ তোমরা অনেকবার করেছ, প্রতি কল্প করেছ। যখনই তোমরা মনুষ্য থেকে দেবতা হওয়ার জন্য সংকল্প করেছ, আর ঈশ্বর পরমপিতা পরমাত্মা যখন নিরাকার দুনিয়া থেকে এসেছেন ব্রহ্মার শরীরে, তখন থেকে তোমরা এই এক্সারসাইজ করে এসেছ প্রতি কল্পে কল্পে। নিজেরই রূপ সামনে নিয়ে আসো, সেটা কঠিন হয় না। এটা আমারই রূপ, আমারই জীবন, আমারই জীবনের কাহিনী। এক একটা রূপ সামনে আসতেই প্রতিটা রূপের বিশেষত্ব অনুভব হবে। এক একটা রূপ আসতেই 1 সেকেন্ডের মধ্যে তো বাবা বলছে প্রতিটা রূপের বিশেষত্বের অনুভব হবে। কারণ যে প্রথম ধাপে যে আমি নিরাকারী দুনিয়াতে আছি, আমি অনাদি স্বরূপ আত্মা, এইভাবে বাবা বলছে যে তোমার দিব্য গুণ, দিব্য শক্তি তোমার মধ্যে অবশ্যই আসবে, তার বিশেষত্বের অনুভব করো। কখনো কখনো কিছু বাচ্চারা বলে যে আমি এই রূপের অনুভব করতে চাই, কিন্তু মন অন্যদিকে চলে যায়। বাবা বলছেন যে সময় যেখানে মন লাগাতে চাও, সেই সময়ের মধ্যে ব্যর্থ অযথার্থ সংকল্প এসে যায়। কখনো মনে যদি অসাবধানতা চলে আসে, তো বাপ দাদা প্রতি ঘন্টায় 5 সেকেন্ড কিংবা 5 মিনিট এই এক্সারসাইজ অনুভব করাতে চান। বাবা কেন বলছেন? কারণ আমাদের অযথার্থ সংকল্প, ব্যর্থ সংকল্প দিন দিন আমাদের মনকে দুর্বল করে দিয়েছে এবং দিচ্ছে। কারণ দাপর যুগ থেকে মায়ার আবন আমাদের মনকে বিভিন্নভাবে বিকর্মমুখী করেছে, আর তাতেই আমরা প্রলোভিত হয়ে অন্যদিকে আমরা ছোটাছুটি করেছি। এমনিতেই মন আমাদের দুর্বল হয়ে গেছে, আর এই সময় অযথার্থ সংকল্প, বিকল্প আমাদেরকে অনেক দুর্বল করে দিচ্ছে। তাই বাবা মেডিসিন হিসাবে, বাবা যেহেতু রুহানি সার্জন, আমাদেরকে এখন ওষুধ প্রদান করছেন। বাবা বলছেন যে 5 সেকেন্ড, তো প্রতি ঘন্টায় 5 সেকেন্ড কিংবা 5 মিনিট এক্সারসাইজ অনুভব করো। 5 সেকেন্ড থেকে শুরু করো, ধীরে ধীরে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 45 সেকেন্ড, 1 মিনিট, এইভাবে বাড়াতে বাড়াতে বাবা 5 মিনিটের জন্য বাবা আমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছেন। 5 মিনিট করে মনকে এই দিকে চালাও। কারণ কত ব্যর্থ কথায় আমাদের সারা দিনের কত ঘন্টা চলে যায়। চালনা করলে ভালো তো হয়, তাই না? এটা তো আমরা সকলেই জানি যে শরীরের এক্সারসাইজ করলে শরীরের মাসল বিল্ড হয় এবং আমরা সুস্থ থাকতে পারি, এবং আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের সুস্থ থাকে। কিন্তু আলস্য আলবেলাপনের জন্য আমরা এক্সারসাইজ করি না। ঠিক তেমনি আত্মার উন্নতির জন্য আমাদের এই 5 সেকেন্ড থেকে 5 মিনিট পর্যন্ত এক্সারসাইজকে বাড়াতে হবে। আমরা জানি, তারপরও আমাদের আলবেলাপন আমাদেরকে বাধা দান করে। তারপর নিজের কাজে লেগে যাও। এবার তুমি গৃহস্থী করো, ব্যবসায় করো, বাবা কোনো নিষেধ করছেন না। কেননা কার্য তো করতেই হবে। কর্ম বিনা তোমার সংসার চলবে কি করে? কার্য বিনা তো চলবে না তোমার সংসার। যোগ্য সেবা, বিশ্ব সেবা তো সবাই করছো আর করতেই হবে। তো যেমন সংসারকে চালাতে হবে, আর বিশ্ব সেবাও করতে হবে, যোগ্য সেবাও করতে হবে। এই 5 মিনিটের ড্রিল করার পরে নিজের যে কার্য আছে তাতে নিয়োজিত হয়ে যাও। দেখবে তোমার এই প্র্যাকটিক্যাল জীবনের কার্য মহান হয়ে যাবে, তো সুন্দর হয়ে যাবে। 5 সেকেন্ড লাগাও বা 5 মিনিট লাগাও। কিন্তু এমনও কেউ আছে যাদের এইটুকু টাইম থাকে না। সকলে বলে বিজি, খুব বিজি, কিন্তু কী কারণে বিজি সে নিজেই জানে না। তো বাবা বলছে আছে কেউ? হাত ওঠাও যাদের 5 মিনিটও সময় নেই। কেউ আছে?
আছে কেউ? তাহলে এই সময়টুকু সবাই বের করতে পারো, কারণ কেউ হাত তোলেনি। কারণ এমন কোনো ব্যক্তি হতে পারে না যার 5 মিনিট সময় নেই। তো সকলেই তাতে অনুভব করেছে যে না, 5 মিনিট তো আমাদের অবশ্যই বের করা উচিত। তো বাবা বলছে যে তাহলে তাহলে এইটুকু সময় সবাই বের করতে পারো। বাবা তো এটাই বুঝে নেবেন। তো বারবার এই এক্সারসাইজ করলে তবে কার্য করার সময়ও এই নেশা থাকবে। কার্য করার সময়, কার্যবিরতির সময়, কার্য করে যখন মেহনত লাগছে তখন একটু বিরতি নাও, বিরতির সময় এই ড্রিল করো। তো কেননা বাবার মন্ত্র আছে মন মনা ভব। এই মন্ত্রই মনের অনুভব দ্বারা মন যন্ত্র হয়ে যাবে মায়াজিত হওয়ার ক্ষেত্রে। বাবা বলছে যে মন দেখবে এই মন মনা ভব মন্ত্র যন্ত্র হয়ে যাবে। যন্ত্র যেমন ইলেকট্রিক যন্ত্র, যেমন তাকে যেমনভাবে ডাইরেকশন দেওয়া হয় তেমনভাবে সে কার্য করে, ঠিক দেখবে মনও তোমার যন্ত্র হয়ে যাবে মায়াজিত হওয়ার ক্ষেত্রে। আর দুনিয়াতে এমন কোনো ইলেকট্রনিক্স নেই যে মায়াকে তুমি বশ করতে পারবে। কেননা বাপদাদা বলে দিয়েছেন যে সময়ে যত সামনে এগোবে, বলেছেন যে সময় যত সামনে এগোবে সেই অনুসারে 1 সেকেন্ডে স্টপ লাগাতে হবে। বাবা বলছে যে সময় যত সামনে আসবে তত তোমাদের দেখবে পরিস্থিতি ভয়ানক থেকে ভয়ানক আসবে, আর তোমাদের 1 সেকেন্ডে স্টপ লাগাতে হবে। তো এই এক্সারসাইজ করার ফলে মন মানাভব হওয়ার বিষয়ে সহায়তা লাভ হবে। যখন পরিস্থিতি এমন আসবে যে এই যেমন গাড়ি চালাতে গেলে যে হঠাৎ কেউ সামনে এসে গেলে তো ব্রেক কষতে হয়, ঠিক তেমনি এমন পরিস্থিতি আসবে আগামী দিনে যে 1 সেকেন্ডে তোমাদেরকে স্টপ করতে হবে। তো এখনের সেই এক্সারসাইজ তোমাদের অন্তিম সময়ে অনেক কাজ দেবে। তো বাবা বলছেন এই এক্সারসাইজ করার ফলে মন মনাভব হওয়ার বিষয়ে সহায়তা লাভ হবে। কারণ বাপদাদা দেখছেন যে তোমরা যেই ভাষণ করো বলেছেন তা করতে হবে। বাবাই সংসার, বাবাই আমাদের টিচার, বাবাই আমাদের সব কিছু। তারা এর একটা ডেট ফিক্স করো। বাবা বলছে তা করতেই হবে। তো তারা এরও একটা ডেট ফিক্স করো। যেমন ভক্তরা ডেট ফিক্স করেছে শিবরাত্রি পালন করার, তো এর ডেট ফিক্স করো। আচ্ছা, যদি সবার এক ডেট না হয় তবে আগে প্রত্যেকে নিজের জন্য তো ডেট ফিক্স করতে পারো তো না? যদি করতে পারো, সাহস থাকে, দৃঢ় সংকল্প থাকে, তাহলে হাত ওঠাও। তো করেছো? যদি করতে পারো তাহলে কি করেছো? ডবল বেদিশি ডেট ফিক্স করেছো, নিজের জন্য করেছো। আচ্ছা, যারা সামনে সারিতে আছে তারা ডেট ফিক্স করেছো। যে ডেট ফিক্স করছে না সেটা বাপদাদাকে লিখে দিও। যে বলছে যে না আমি পারছি না, তাও বাপদাদাকে জানাতে বলছে। বাপদাদাও পেপার পাস করার শাবাশি দেবেন বাচ্চাদের, তাই না? তারপর গীত গাইবেন, বাহ বাচ্চারা বাহ। সেরিমনি উদযাপন করা হবে যারা সংকল্প করেছে আর সেই অনুসারী প্র্যাকটিক্যাল করেছে। বাবা এটাই চাইছেন যে তোমরা যে সংকল্প করেছো সেটার সেরিমনি হবে, উৎসব হবে, এবং আর যারা প্র্যাকটিক্যাল করেছো এর সেরিমনি উদযাপন করা হবে। কেননা তো অসমতা আসতে থাকবে তো না, ফিক্সড ডেট অনুযায়ী অগ্রচালিত হওয়ার জন্য কাছাকাছি আসবে, তাই না? বাবা বলছেন নিজের জন্য যদি ডেট ফিক্স না করো তাহলে মায়ার বিভিন্ন বিঘ্ন আসবে। তোমরা এই রুহানি যজ্ঞে তোমরা কেউ আগে, কেউ মধ্যে, কেউ পিছে পড়ে থাকবে। প্রভেদ হওয়া তো শুরু হয়ে যাবে। যারা ডেট অনুযায়ী সম্পন্ন হবে বাপদাদা তাদের জন্য সেরিমনি উদযাপন করবেন। যখন তোমরা এটা অন্তর্মনে করবে, যারা তোমাদের দেখবে তারা ভেরিফাই করবে, তোমাদের দেখে সাক্ষাৎ দেবী দেবতা মনে করবে, সাক্ষাৎ ব্রাহ্মণ সন্তান মনে করবে। কেননা তারা তোমাদের সম্পর্কে আসবে তো না,
সংস্কার কারো না কারো সাথে বেরিয়ে আসে তো না? কেননা বাপদাদা দেখেছেন যে প্রত্যেক বাচ্চার এই সদ্য নেশা তো আছে যে আমি মাস্টার সর্বশক্তিমান। তোমরা মাস্টার তো না। যখন তোমরা সর্বশক্তিমান তখন সংকল্প সম্পূর্ণ করা এটাও শক্তি, তাই না? আচ্ছা, যারা আজ প্রথমবার এসেছো তারা উঠে দাঁড়াও, দেখো বাবা সবাইকে বলছে কত এসেছে। বাপদাদা অভিনন্দন জ্ঞাপন করছেন, মধুবনে আসার অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। বাপদাদা তবু মনে করেন যে টু লেটের বোর্ড লাগার আগে তোমরা এসে গেছো, সেজন্য সমগ্র পরিবারের বাপদাদার এই শুভ আশা আছে তোমাদের সকলের প্রতি যে সদা ডবল পুরুষার্থ করে লাস্টে এসেও ফার্স্ট হতে পারে। তোমাদের এই সাহস আছে? যারা আজ এসেছো তাদের এই সাহস আছে যে লাস্টে এসেও ফার্স্টে গিয়ে ফার্স্ট আসতে পারো? ফার্স্ট নম্বরে, একটা ফার্স্ট নয়, ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া। বাবা বলছে যে এটা বাবার বরদান রয়েছে, এটা কিন্তু এখন বাচ্চাদের সংকল্প করতে হবে। এটা হতে পারে যে মনে করো আমি ফার্স্ট গিয়ে ফার্স্ট হতে পারি, সে হাত ওঠাও। নিজের প্রতি নিশ্চয় আছে? আচ্ছা, তোমরা যারা পিছনে রয়েছো হাত উঁচা করো। হতে পারে? হতে পারে তো? আচ্ছা, অল্প সংখ্যকই আছে, তবু সমগ্র পরিবার আর বাপদাদা তোমাদের সহযোগ দিয়ে অগ্রচালিত করতে চান। সেই জন্য যে সেন্টার থেকে এসে থাকো সেই সেন্টারে নিজের এই প্রতিজ্ঞা বারবার স্মরণ করবে। হতে পারে, অসম্ভব নয়, সম্ভব, কিন্তু ডবল অ্যাটেনশন। যদি লাস্ট আর ফার্স্ট গিয়ে দেখাতে পারো তো সেন্টারে তোমাদের তীব্র পুরুষার্থের দিন উদযাপন করা হবে, ফাংশন করব। সবার হৃদয়ে উৎসাহ উদ্দীপনা তো আছে যে শীঘ্রাতি শীঘ্র বাবা সমান হয়েই দেখাবো। অমৃতবেলা যখন বাচ্চারা বাবার সাথে বার্তালাপ করে তখন বাপদাদা খুশি হন, বাহ বাচ্চারা বাহ। আর বাবা সব বাচ্চাকে তার পুরানো হোক বা নতুন সবাইকে হৃদয়ের অনেক অনেক কল্যাণময় আশীর্বাদ দেন। এক কদম তোমাদের, হাজার কদম বাবার সহায়তার। হিম্মতে বাচ্চে মদতে বাপ। কেননা এখন সময়ের পরিবর্তন ফাস্ট গতিতে যাচ্ছে। আচ্ছা, সেবার টার্ন দিল্লি আর আগ্রা জোনের। বাপদাদা শুনেছেন যে দিল্লি শুরু থেকে সেবার নতুন নতুন বিষয় উপস্থাপন করেছে না? তো দিল্লি করেছে, তো এখন সেবার কোনো নতুন ইনভেনশন বের করো। যেরকম ভাষণ চলে, প্রোগ্রাম চলে, সেটাও ভালো। বিভিন্ন বর্গের বিভিন্ন কার্যক্রম চলে, বাবা বলছে সেটা খুবই ভালো। কেননা তা থেকে বৃদ্ধি হয়, কারণ বাচ্চাদের কাছে জ্ঞান পৌঁছায়, বাবার মেসেজ পৌঁছায়, তোমাদের ভাষণ থেকে সবাই উজ্জীবিত হয় এবং তোমাদের সম্বন্ধে আসে। তারা তখন অনুভব শোনায়, এতদিন আমরা অন্ধকারে ছিলাম, এখন আলোতে এসে গেছি। যা এখন চলছে এটাও ভালো, কিন্তু প্রোগ্রামস অনেক সময় ধরে চলছে। এখন নতুন কিছু বের করো যাতে যারা সেবা করছে তাদের নতুন নতুন উদ্যম এবং উৎসাহ জাগে। করবে তো না? সবাই মিলে যখন, সব বর্গ মিলে যখন মিটিং করবে তখন তাদের থেকে অনেক অনেক নতুন কিছু বেরিয়ে আসবে। এটা ভালো। সবাইকে উৎসাহিত করে তাতে বিজি করো। এই যে বড় বড় প্রোগ্রাম হয় তাতে যারা ভাষণ দেয় তারা তো বিজি থাকে, কিন্তু অন্যরা শুধু সাথ দেয়, এটাও আবশ্যক। কিন্তু এমন কোনো কার্য বের করো যাতে কোয়ালিটি আত্মারা প্রত্যেকে নিজেদের বিজি রাখতে পারে। কেননা দিল্লি রাজধানী হবে, এখনও আছে, শতযুগে হবে। তো যারা দিল্লির এমন কোনো ইনভেনশন তো বের করা উচিত মনে করো, ঠিক আছে? যারা মনে করো তো সবাই হাত তোলো। যে করবে, যে কেউই বের করতে পারে, এমন কোনো কঠিন কাজ নয়।
নতুনরাও বের করতে পারে, পুরাতনরাও বের করতে পারে। যদি অন্য কারো কোনো সংকল্প আসে তবে সেও এখানে হেড অফিস মধুবনে লিখতে পারে যে আমার বাবার সেবা সম্পর্কে নতুন একটা আইডিয়া এসেছে। সবাইকে সম্মান দেওয়া হবে, সবার চান্স আছে। আচ্ছা, যারা দিল্লির তারা পুরুষার্থেও যেন নম্বর 1 নিতে পারো। বাপদাদা বহু সময় ধরে এটা বলেছেন যে কোনো সেন্টার, তা দেশের হোক বা বিদেশের, সেন্টারগুলো এই সেন্টারের সাথে সম্পর্কিত থাকলে বিঘ্ন থেকে 6 মাসের জন্য নির্বিঘ্ন থাকে। সেন্টারে যদি কোঅপারেশন থাকে তখন তাদের মধ্যে একটা পুরুষার্থের একটা ঢেউ এসে যায়, আর 6 মাসের জন্য তারা নির্বিঘ্ন থাকতে পারে। কোনো বিঘ্ন তাদের জীবনে আসে না, বিঘ্ন থেকে মুক্ত হতে পারে। যদি নম্বর 1 হও তবে তারও নির্বিঘ্ন ভবর ডে উদযাপন করব। তো এখন বাপদাদা 6 মাসের জন্য বলছেন। 6 মাসের অভ্যাস হবে, তখন ভবিষ্যতে অভ্যস্ত হয়ে যাবে। 6 মাস যখন তোমরা প্র্যাকটিস করবে, হোমওয়ার্ক করবে, তো ভবিষ্যতের জন্য তোমরা অভ্যস্ত হয়ে যাবে। কিন্তু পুরস্কার নেওয়ার জন্য 6 মাসের টাইম দেন বাবা। সবার মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি করো। তো দিল্লি কোন নম্বর নেবে? প্রথম নম্বর, বাপদাদা খুশি, সমগ্র পরিবারও খুশি, সন্তুষ্টতার জয় জয়কার হোক। তো হয় সেবাতে নতুন যে নিয়ম তৈরি হয়েছে সে নিয়মে তো দেখব। বাপদাদা নামের জন্য বলেছেন, কিন্তু এখন পর্যন্ত নাম আসেনি। যদি জোন না হয় তো সব সেন্টার আছে, তার কানেকশানে থাকা সেন্টার এতটুকু করলে বাপদাদা দেখবেন। এখন তাড়াতাড়ি কদম সামনে বাড়াও। কেন? হঠাৎ করেই যা কিছু হতে পারে। বাবা বলছে পরিস্থিতি বলে কয়ে আসবে না, হঠাৎ করে এসে যাবে। বাবা তোমাদের তারিখ বলবেন না। আচ্ছা, আগ্রা সাবজোন, আগ্রাকে এমন কোনো কার্য কিংবা সেবা করতে হবে যাতে গভর্নমেন্টের লিস্টে আগ্রা সুপরিচিত হয়। আগ্রার তোমরা কোনো না কোনো এমন সেবা খোঁজো যা অলমাইটি গভর্নমেন্টে সুপরিচিত হবে। তো যেরকম আগ্রাতে তাজ আছে, অর্থাৎ তাজমহল আছে, সেরকম কিছু করো। তো আশা আছে তার অভিনন্দন। কি করবে? কিন্তু কত সময় করবে? মেলা করবে, মেগা প্রোগ্রাম করবে। মেগা প্রোগ্রাম তো সবাই করছে, কিন্তু কোনো নতুন ইনভেনশন বের করো তো যা কোনো জোন করেনি। কেননা আগ্রা সবাই দেখার জন্য উপযুক্ত, অর্থাৎ টুরিস্ট প্লেস। তো আজকাল যেমন গভর্নমেন্টের তাজ আছে তো না? যদি প্রভাকাণ্ডা হয় তবে তার মধ্যে আগ্রা বিখ্যাত, তাই না? এমনই কোনো কার্য করো, ভাবনা অমৃতবেলায় বসা, এবং ভাবনায় কোনো টাচিং তো আসবে। অমৃতবেলা মনোযোগ দিয়ে অমৃতবেলা করো, পারফেক্ট করে, দেখবে কোনো না কোনো টাচিং আসবে। টিচার তো এতটুকু পর্যন্ত আমাদেরকে ইশারা দিচ্ছেন, বাকিটা আমাদের বিচার মন্থন করে বের করতে হবে। তো ঠিক আছে টিচার্স, হাত ওঠাও, অনেক আছো। তো চমৎকার করতে হবে। বাপদাদা সব বাচ্চাকে এটাই বলেন, কিছু নতুনত্ব করো। এখন যা চলছে সেই সময় অনুসারেই তার নবীনত্ব, কিন্তু এখন আরও নবীনত্ব ইনভেনশন করো। যে কোনো জোন করতে পারে, কিন্তু কোনো নতুন উদ্ভাবন করো। বাপদাদা তো সব বাচ্চাই বাপদাদার কাছে প্রিয়, আর বাপদাদা প্রত্যেক বাচ্চার বিশেষত্ব জানেন। তোমরা করতে পারো, পূর্বকল্পেও তোমরা করেছিলে। প্রত্যেকের বিশেষত্ব অবশ্যই আছে, কিন্তু কেউ কার্যে প্রয়োগ করে আর কারো অদৃশ্য হয়ে যায়। সেই জন্য বাপদাদা বলেন সব বাচ্চা বাবার প্রিয়, হারানেদি। আর বাবা এটাই চান যে তোমরা উড়তে থাকো, অন্যদের ওড়াতে থাকো। চতুর্দিকের বাচ্চারা বাবার হৃদয়ের অতি স্নেহের। প্রত্যেক বাচ্চা এই লক্ষ্যই বারবার স্মৃতিতে নিয়ে আসে, আর আনতে হবে। আমাদের তীব্র পুরুষার্থ করে বাবাকে প্রত্যক্ষ করাতে হবে, যাতে সবার হৃদয় বলে আমার বাবা এসে গেছেন। এমন উৎসাহ উদ্দীপনার সংকল্প আজকাল বাপদাদার কাছে পৌঁছাচ্ছে। এই উৎসাহ উদ্দীপনা মেজরিটির হৃদয়ে এসে গেছে। বাপদাদার এই আশা আছে যে এখন শীঘ্রাতিশীঘ্র সবাইকে
এই বার্তা পৌঁছাতে হবে, কেউ যেন বঞ্চিত না থাকে। কিছু না কিছু উত্তরাধিকার নিতে পারে, হয় জীবন মুক্তির, নয়তো ভালোবাসার সাথে মুক্তির উত্তরাধিকার তো নিয়ে নাও। কেননা সবাইকে উত্তরাধিকার দিতে হবে বাবাকে। যত সংখ্যককে উত্তরাধিকার প্রাপ্ত করাবে, তোমাদেরও নিজের রাজত্বে রাজ্য অধিকারী হওয়ার উত্তরাধিকার প্রাপ্ত হবে। সেজন্য বাবা বলে কে দিবে আর তোমরা প্রাপ্ত করবে। সব দিকের সব বাচ্চা বাপদাদার অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ স্বীকার করো। আচ্ছা, আমরা বাচ্চারও বাপদাদাকে জানাই আদরের স্নেহ সুনম, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, ত্যাগ তপস্যার দ্বারা সেবাতে সফলতা প্রাপ্ত করে সকলের কল্যাণকারী ভব। তার অর্থ হলো, যেমন স্থূল অগ্নি দূর থেকেই নিজের অনুভব করায়, তেমনি তোমরা তপস্যা ও ত্যাগের ঝলকানি যেন দূর থেকেই সবাইকে আকর্ষণ করে। যদি সেবাদারী হওয়ার সাথে সাথে ত্যাগী তপস্বী মূর্ত হও, তবেই সেবার প্রত্যক্ষ ফল দেখা যাবে। ত্যাগী অর্থাৎ পুরানো সংকল্প বা সংস্কার দেখা যাবে না। তপস্বী অর্থাৎ বুদ্ধির স্মৃতি বা দৃষ্টি দ্বারা আত্মিক স্বরূপ ব্যতীত অন্য কিছুই দেখা যাবে না। যে সংকল্প উঠবে তার মধ্যে যেন সব আত্মার কল্যাণ সমাহিত থাকে, তবেই বলা হবে সর্বকল্যাণকারী। আজকের স্লোগান, দেহবোধের ঊর্ধ্বে যাওয়ার জন্য চিত্র না দেখে চেতন এবং চরিত্রকে দেখো। আজকের অব্যক্ত ইশারা, সদা হাসি খুশি থাকার জন্য নেচারকে সরল বানাও, সহনশীল হও। এর অন্তর্গত বাবা বলছেন, তোমরা সবাই মাস্টার বিশ্ব নির্মাতা। এই স্মৃতি দ্বারা নিরহংকারের গুণ সহজে এসে যাবে, এবং যেখানে নিরহংকার থাকে অর্থাৎ সরলতা, যেখানে ন্যাচারাল রূপ থাকবে, অন্য কোনো সেখানে দেখাই যাবে না। তো সদা সর্বদা এই স্মৃতিস্বরূপ থেকে সর্বসংকল্প বা কর্ম করো। তখন এই যে ছোট ছোট পরিস্থিতি সংঘর্ষ করার জন্য আসে, সেগুলো এমন অনুভব হবে যেমন বয়স্ক কারো সামনে ছোট ছোট বাচ্চা খেলা করছে। এতে সেই ব্যক্তি কোনোভাবে প্রভাবিত হয় না। আচ্ছা, ওম শান্তি।